হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, যারা 2025-এ ইতিমধ্যে এইচএসসি গণিত পরীক্ষা দিয়েছো তাদের পর্যায়ক্রমিক আমি একটা একটা করে তোমাদের সৃজনশীল আপলোড দিব আমার ফেসবুক ইউটিউব চ্যানেল গণিত বাবাতে। তো দেখো, প্রশ্ন ছিল এটা, হয়তো এটাতে অনেকে পরীক্ষা দিয়ে অনেকের মন খারাপ হয়েছে বা মন খারাপ ভালো হয়েছে পরীক্ষা, কিন্তু গতানুগতিক ধারায় কেউ যদি রেগুলার প্র্যাকটিস করে এইটা কোনো প্রশ্নই না। আমি তোমাদের 1 নম্বর প্রশ্নটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। 1 নম্বর প্রশ্ন হলো ম্যাট্রিক্সের উপরে ভিত্তি করে প্রশ্নটার সেট আসছে। তো এই 1 নম্বর প্রশ্নে আমাদের যে প্রশ্নটার টোটাল সেট ক খ গ অর্থাৎ 10 মার্ক, এটা খুবই ইজি একটা ব্যাপার। তো আমি তোমাদের পর্যায়ক্রমে প্রত্যেকটা সেট আমার ইউটিউব চ্যানেলে তোমরা পাবে। এই যে দেখো, আমি 1 নম্বরের ক নম্বরটা অ্যান্সার দিচ্ছি। ক কি বলছে? বলছে সি যদি 1 - 1 0 0 হলে দেখাও যে আই মাইনাস সি। আইটাকে আমরা কি বলি? এই যে দেখো, এখানে আমাদের সি দেয়া আছে 1 - 1 0 0। তাহলে আমাদের কি দেখো, আই মাইনাস সি, সরি সি মাইনাস আই না, আই মাইনাস সি। তাহলে আমি এটাকে লিখি আই মাইনাস সি। আই মাইনাস সি মানে আমি এটাকে বি ধরে নিলাম, যে বি ইকাল টু আই মাইনাস সি। অর্থাৎ আই মানে কি দেখো তো 1 0 0 1। এখান থেকে যদি আমি সিটাকে বিয়োগ দিই 1 - 1 0 0। তো নর্মালি আমাদের যদি বিয়োগ দিই দেখো 1 - 1 মানে আমাদের কি আসছে 0, 0 মাইনাস মানে +1। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 1 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে এটার মান আসছে 1। ওকে, তা সমঘাতী বলতেছে, সমঘাতী তোমাকে করতে গেলে আগে বি স্কোয়ার নিয়ে আসতে হবে, অর্থাৎ বি ইন্টু বি। তাহলে দেখো তো, আমি যদি 0 0 1 1 এটার সাথে আমি আরও একটা সেম ম্যাট্রিক্স গুণ করি, এটার রেজাল্ট কি আসে? 0কে 0 দিয়ে গুণ করলে 0 আসে, 1 ইন্টু 0 মানে 0। দেখো 0 ইন্টু 1 মানে 0, 1 ইন্টু 1 মানে 1, 0 ইন্টু 0 1 ইন্টু 0 মানে এটাও 0, 0 ইন্টু 0 1 প্লাস 1 মানে 1। তো দেখো তোমাদের এখানে যেটা আসছে 0 1 0 1, অর্থাৎ এটা বি এর সমান। তাহলে দেখো, সমঘাতী হতে হলে বি স্কোয়ার ইকাল টু যদি বি আসে, তাহলে আমরা বলতে পারি যেহেতু বি স্কোয়ার ইকাল টু বি, অতএব বি একটি সমঘাতী ম্যাট্রিক্স, বি একটি সমঘাতী ম্যাট্রিক্স। তো এরকম অনেকগুলো আছে, অবেদঘাতী, শূন্যঘাতী। তো তোমরা এটা পর্যায়ক্রমে তোমরা তোমাদের ক্লাসে শিখে ফেলবা। তো দেখো, আমি তোমাদের শুধুমাত্র আজকের ক্লাসটাতে আমি এই প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করতেছি। ক নম্বর প্রশ্ন আমাদের কি ছিল? ক শেষ। ক নম্বর বলছে দৃশ্যকল্প একের সাহায্যে এফ অফ এ নির্ণয় করো। এখানে এফ অফ এ, তাহলে আমাদের এফ অফ এ মানে দৃশ্যকল্প একে দিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। তাহলে আমি এক্স এর পরিবর্তে যদি এখন এ দিই তাহলে কি আসে? এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 2। তো আমাদের এখানে এ হিসেবে কে আছে? এ হিসেবে 2 1 1 মাইনাস 2 0 3 2 3 1। এরপরে আমাদের প্রথম কাজ হলো এই স্কোয়ারের মানটা বের করব। তারপরে আমাদের এখানে কাঙ্ক্ষিত যে ফলাফল, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 2, এই মাইনাস 2 দেখো এটার সাথে কোনো সংখ্যা নাই, অর্থাৎ এখানে আমরা আইটাকে যুক্ত করে নেব। আইটাকে আমরা বলি আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তাহলেই তুমি এই স্কোয়ারের মান পাবা। এরপরে 3 এর মানটা আছেই, প্লাস 2 আয়ের মানটা আমরা জানি 1 0 0 0 1 0 0 0 1। তো আমি ইতিমধ্যে এই স্কোয়ার, অর্থাৎ তোমরা গুণের নিয়মটা জানো, সেহেতু তোমরা গুণটা করে ফেলবা। ফেলে এখান থেকে কি করবে? এখান থেকে এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করে তুমি যে অ্যান্সারটা পাবা, এটাই ছিল আমাদের খ নম্বরের অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো খুবই সহজ একটা ম্যাথ ছিল তোমাদের একের খ নম্বর অঙ্কটা। তো আমি গ নম্বর অঙ্কটাতে যাচ্ছি। দেখো সেক্ষেত্রে আমি কটাকে মুছে দিলাম। দেখো গ নম্বর অঙ্ক আমাদের কি বলছে? ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স আমরা এটা তোমাদেরকে আমি একটু সলিউশন করে দেব। বলা হচ্ছে গতে কি বি ইকাল টু এটি, খুবই ইজি। বি ইকাল টু এটি, এটি মানে কি? এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করা। তাহলে আমি এখানে সরাসরি ট্রান্সপোজ করে দিলাম 2 1 1 মাইনাস 2 0 3 2 3 1। এখন আমরা এটার ইনভার্স করব। তাহলে সরি, এটা বি লিখবো। ইনভার্স করলে প্রথমে আমাদের এটার মান বের করতে হবে, তারপরে 1 0 3 1 3 1। তো আমরা এখান থেকে বের করি 0 মাইনাস 9 প্লাস 2 যদি ধরি, 1 মাইনাস 3 প্লাস 2 যদি ধরি, 3 মাইনাস 0 মাইনাস 18 মাইনাস 4 প্লাস 6 মাইনাস 16।
তো আমাদের এরপরে প্রত্যেকটার সহগুণক বের করা। দেখো A11 এর মান বের করব, A12 এর মান বের করব, A13 এর মান বের করব, A21, A22, A23, A31, A32, A33। এরপরে আমাদের এখান থেকে আমরা অ্যাড জয়েন্টটা বের করব। অ্যাড জয়েন্টের ব্যাপারটা কি, এইভাবে আসবে A11, A12, A13, A21, A22, A23, এরপরে A31, A32, A33। এইটা ছিল আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এরপরে আমরা এখান থেকে ইনভার্সটা ফর্মুলা বসাই দেব, তাহলে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই নির্ণয় কে। তো তোমরা আমার এই ক্লাসটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আমার ম্যাট্রিক্সের ক্লাস আছে, ওখান থেকে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয় এগুলো তোমরা পর্যায়ক্রমে পাবে। তো এখান থেকে আমরা এইভাবে দেখো গয়ের অ্যান্সারটাও দিয়ে দিলাম। তো এটা ছিল আমাদের 2025-এ যারা এইচএসসি গণিত ফার্স্ট পেপার পরীক্ষা দিয়েছিলে তাদের প্রশ্নের 1 নম্বর যে প্রশ্নটা ছিল ম্যাট্রিক্সের উপরে, সেই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আমি দিলাম। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ক্লাসে ঠিক এমনই একটা প্রশ্নের সলিউশনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।